আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এই ভিডিওতে শেয়ার করব যে আমি হোলির দিন কি করে সারাদিন কীভাবে কী করলাম সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। তো হোলি তো সবারই মোটামুটি খুব ভালোই কেটেছে, আশা করছি আমার তো খুব ভালোই কেটেছে, খুব মজা করে কাটিয়েছে ওই দিন। তো আমি সকালবেলা উঠে যেহেতু বেরোবো ওই জন্য হোলি খেলতে বেরোবো আর সবাই আসবে বাড়িতে রং মাখাতে, তো ওই জন্য আমি সকাল উঠে আমি রান্নার দিকে চলে গেছিলাম। তো প্রথমে আমি আজকে রান্না করছিলাম। আজকের মেনু ছিল ডালের মুড়ো ঘন্ট আর বাটা মাছের ঝাল করব। যেহেতু ভেবেছিলাম চিকেন করব, তা চিকেন আনা ছিল না, আর যতক্ষণে বাজার করে আনবে আমার বেরোতে লেট হয়ে যাবে, রান্না করতেও দেরি হয়ে যাবে। তো এদিকে আমারও তাড়া ছিল বলে তোমাদের দাদাভাই পেঁয়াজ রসুন এদিকেও কাটাকুটি সবজিগুলো কেটে দিচ্ছিল। তা দেখো, আর এদিকে আমি সকালে টিফিনের জন্য কিছু ভাত ছিল রাতের, তো সেগুলো ফ্রাই করছিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে আর দুটো ডিম দিয়ে। তো তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। আর আজকে আর রান্নার কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছিলো, আর মাছের মাথাটা ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বাটা মাছটাও বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট। তাই এবার তোমাদের দাদাভাইয়ের সাথে প্রথম হোলিটা শুরু করলাম। তো এই দেখো রেডি হয়ে গেছি বেরোবো বলে, তখন প্রায় 11:30 বেজে গেছে আমার। তো এদিকে আর পাশের বাড়ি এক কাকিমা এসে অনেকক্ষণ এসেই বসেছিল, শুধু বলছিল যে কখন হবে তোমার। তো ওই কাকিমার সাথেও একটু রং খেললাম, তারপরে চলে গেছিলাম ঠাম্মার কাছে। যেহেতু বাড়ির বয়স্ক মানুষ একটু পায়ে তো আবির দিতেই হবে, তো ঠাম্মাকে প্রথমে একটু দুই গালে আর কপালে আবির দিয়ে দিলাম, তারপরে ঠাম্মার পায়ে একটু আবির ছুঁয়ে দিলাম। আর এদিকে দেখো ঠাম্মা আমাকে আবির দিয়ে সাজিয়ে দিচ্ছে। বয়স্ক মানুষ কি বলবো, এদেরই তো আনন্দ না, এদেরকে যতটা আনন্দ দিতে পারবো নিজেদেরও খুব ভালো লাগে। তো তারপরে চলে গেছিলাম আমার বাপের বাড়িতে আর কি, আমার নিজের বাড়ি, যেখানে ছোট থেকে বড় হয়েছে। সেখানে না গেলে হয় বলে, দেখো পুচকে বাচ্চাগুলো কখন যাব সেই জন্য ওয়েট করে বসেছিল, গেলে ভীষণ আনন্দ করছিল। ওদের রং আছে তবু আমাদের কাছ থেকে নেবে, আবদার, ছোটদের আবদার আর কি বলবো, ভালোবাসা। তো দেখো এদিকে আমাদের তো হোলি শুরু হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম ওখান থেকে কিছুক্ষণ থেকে, তারপরে চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে। তো ওখানেও ছিল আমার ননদ ছিল, ননদ বলতে মামা শ্বশুরের মেয়ে, তারপরে ছেলে বউ, যা দেওর। তারপরে আর এক কিছুদিন আগে তো আমার বিয়ের ভিডিও কিছু বিয়ের ভিডিও দেখেছো, যার বিয়েতে গেছিলাম সেই দেওর এসেছিলো, সেই বউ এসেছিল, যা হয় আর কি। তো এখানে সবাই ছিল, খুব মজা করছিল। আর এই দেখো এই দুজন তো দুই পুচকে তো ছিল, এদেরই আনন্দ বলো, তাই না? এটা তো রীতিমতো ঝামেলা শুরু করে দিয়েছিল দুজনের মধ্যে। তো ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তো কাউকে রং মাখাতেও সেভাবে পারিনি, এমনি তো আগের থেকে সবাই রং মেখে ভূত হয়েছিল। আর এদিকে দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে গানের তালে তালে, আমাকেও নিয়েছিল টেনে, কিন্তু আমি কি বলতো সেভাবে নাচতে পারি না, ওই জন্য নাচতে না পারলে আর কী করবো বলো। তাই এরা সবাই নাচ করছিল, খুব আনন্দও করছিল, আমারও তো খুব ইচ্ছা করছিল নাচতে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বেশিক্ষণ ওয়েট করিনি। তো দেখো আমাদের ফটোগুলো জাস্ট দেখার মতো ছিল, কাউকে তো চেনাই যাচ্ছিল না। তো আজ এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো। আর কে কেমন রং খেলেছো কমেন্টস করে জানিও।